কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঠিক আছে বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি বন্ধুরা? দেখো, তোমরা এই মাছটা চিনো কি না চিনো আমি তো জানি না, তো আমি চিনি না। তবে এইখানে সবাই বলে এটা নাকি কি মাছ বলে, কানকুড়দা, তাও আমি জানি না, সত্যি বলছি বন্ধুরা। ঠিক আছে, আর যাই হোক, মাছটা দেখো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছটা ভেজে নেব। এরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সিম্পল পদ্ধতিতে রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, চট জলদি রান্না, তাই ওই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম বন্ধুরা। তোমরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে, তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তাহলে চলো, তো মাছটা ভেজে নিতে হবে প্রথমেই। ঠিক আছে, তো মাছটা ভাজার জন্য দেখো কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে। ঠিক আছে, কড়াইয়ে তেল গরম হয়ে যাক। ঠিক আছে, তো আঁচটা বাড়িয়ে দেবো যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। ঠিক আছে, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। ঠিক আছে, মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নিই, তারপরে ভিডিওটা নিয়ে আসছি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো মাছটা ভালো করে উল্টে দিলাম। দেখো ঠিক আছে, দেখো মাছগুলা ভেজে তুলে নিয়েছি। ঠিক আছে, দেখো মাছগুলা ভেজে তুলে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, বাদ বাকি রান্নাটা আবার করি। চলো করি, স্টার্ট করে দিই বাকি রান্নাটা। তো মশলা কি লাগছে এটা তো তোমাদেরকে দেখাতেই হয়। তো আদা রসুন নিয়েছি, দেখো 1 চামচের একটু বেশি নিয়েছি। আর এটা একটু সরষা জিরা বেটেছি। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আর নুন দিয়েছি। আর এই মাছটা রাঁধতে হলে একটু টক দিতে হয়, তাই আমি তেঁতুল গুলে রেখেছি জল। দেখো ঠিক আছে, এই দিয়ে মাছটা রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, আর চট জলদি হয়ে যাবে। শুধু মাছটা ভাজতে যা সময় লাগে, কিন্তু তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগে না। ঠিক আছে, চলো রান্নাটা স্টার্ট করে নিই বন্ধুরা। ঠিক আছে, রান্নাটা স্টার্ট করে চলো। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি। দেখো ওই কড়াইতেই তেল আছে বন্ধুরা, ওই তেলটায় ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ঠিক আছে, তাই এই মাছটার রেসিপিটা হলো কি বলুন তো বন্ধুরা, সমুদ্রের মাছের টক ঝাল রেসিপি। ঠিক আছে, তো নামটা কেমন লাগলো বন্ধুরা তোমাদেরকে? খুবই ভালো লেগেছে হয়তো। দেখো রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম, একটু ভাজা হলে ঠিক আছে। দেখো ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো সাথে একটু জল দিব। দেখো সাথে একটু জল দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, আর কষানোর উপরেই সবজিটা খুব টেস্ট লাগবে। ঠিক আছে, এই মাছের রেসিপিটা আমি অনেকবার বানিয়ে খেয়েছি বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যেহেতু এই মাছের রেসিপিটা একটু ঝাল টক মিষ্টি হয়, তাই জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, কষানোর উপরেই মাছের রেসিপিটা খুব টেস্ট হয়, তাই একটু ভালো করে কষিয়ে নেব।
তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগে কমেন্ট করবে বন্ধুরা। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, এত সুন্দর হবে বন্ধুরা, খুব সুন্দর লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি তো খেয়েছি বানিয়ে, তোমরাও একবার বানিয়ে খেয়েও, খুব ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে এসছে, আর একটু কষাবো, তারপরে জল দেবো বন্ধুরা। এবারে যেমন যাদের যটা মাছ থাকবে সেরকম হিসাবে জল দিবে, কেন একটু হালকা ঝোল যেমন থাকবে, ঠিক আছে রেসিপিটা, তাই তোমরা যেমন খাবে তেমন করবে। আবার অনেকজন কী করে ঝোলেই, এই মাছটা জানো কাঁচা রান্না করা যায়, কিন্তু কাঁচাটা আমি রান্না করিনি, দেখাইনি এখনও বন্ধুরা। তো আমিও বানিয়ে খাইনি কাঁচায়, কিন্তু আমাকে ভালো লাগে না কাঁচাতে, আমি এরকমই ভেজেই করি, ঠিক আছে। অনেকজন কাঁচা খায়, আমি কাঁচা খেতে পারি না, তাই জন্য আমি ভেজে খাই, ঠিক আছে। তাই তোমাদেরকে এই রেসিপিটা আমিও শেয়ার করে দিলাম, ঠিক আছে। অনেক বক করে ফেললাম বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। উপর থেকে তেল ছাড়ছে মানে বন্ধুরা কষানো হয়ে গেছে, ঠিক আছে। এবারে জল দিয়ে দেব, ঠিক আছে। ভালোভাবে ফুটতে দিব, ফুটে গেলে মাছগুলা দিব, তারপরে টকটা দিয়ে নামাবো, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলা এবার দিয়ে দেবো বন্ধুরা। তো আমি সব মাছগুলাই করবো, তাই আমি সব মাছগুলা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই তেঁতুল যে জলটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু ভালোভাবে ফুটতে দিব বন্ধুরা। দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। যাতে টক ঝাল একটু মিষ্টি, হালকা মিষ্টি দিব বন্ধুরা। দেখো ফুটে গেছে, আর সামান্য চিনি নিয়েছি, দেখো বেশি নেইনি, স্বাদ মতো দিলাম, ঠিক আছে। দেখো স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। আর একটু হবে, হওয়ার পর নামিয়ে নেব। তো এই মাছটা কি রান্না করলাম বন্ধুরা, সমুদ্রে মাছের টক ঝাল রেসিপি, টক ঝাল মিষ্টি রেসিপি, ঠিক আছে। আর তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এবার মাছের তরকারিটা একটু নামিয়ে নেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ঠিক আছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা, ঠিক আছে। বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব। দেখো 5 মিনিটের পর এসেছি, দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এবারে নামিয়ে নেই, ঠিক আছে। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলো তোমরা। এই মাছের রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেও বন্ধুরা, খুব 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 সুন্দর লাগবে। খাওয়ার পর, আমি তো খাওয়ার পরেই তোমাদেরকে মানে ভিডিওটা দেখাচ্ছি, মানে দিয়েছি চ্যানেলেতে, কিন্তু আমি তো আগে বানিয়ে খেয়েছি, তাই আমাকে খুব মিষ্টি লেগেছিলো, তাই তোমাদেরকেও শেয়ার করে দিয়েছি। তোমরাও দেখো, খুব খুব মিষ্টি লাগবে, ঠিক আছে। আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও থাকবো, ঠিক আছে।
আর বড় করলাম না ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? টাটা, বাই বাই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বন্ধুরা, আরেকটা কথা বলি, প্লিজ বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখো না, আর অ্যাড সহিত ভিডিওটা একটু দেখো, ঠিক আছে? আর বলবো না কিছু, ঠিক আছে? রাখছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা।